বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালোই আছেন। তো আজ দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য খুব সহজে একটি ডোমেইন কিনতে পারেন। তো আপনারা কিভাবে বিকাশের মাধ্যমে ডোমেইন কিনবেন সেটি দেখার জন্য পুরো ভিডিওটি দেখুন, এবং যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো বন্ধুরা, ডোমেইন কেনার জন্য আমি আমার প্রথমে ক্রোম ব্রাউজারে যাচ্ছি। তো ক্রোম ব্রাউজারে গিয়ে আমি যে ওয়েবসাইট থেকে ডোমেইনটি কিনবো তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটির নাম হলো ইন্টেল ওয়েব হোস্ট, অথবা আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন যে ইন্টেল ওয়েব হোস্ট। ইন্টেল ওয়েব হোস্ট লিখে সার্চ করলেই আপনার এটি চলে আসবে। তো এখানে আসার পর আপনারা প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে তারপর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনার ফর্মটি ফিল আপ করতে হবে। তো ফর্মটি ফিল আপ করে দেবেন। আপনার প্রথমে নাম দিবেন। তো আমি আমার নাম দিচ্ছি। তো পরে আপনার লাস্ট নেম দেবেন। তারপর আপনি কোন ইমেল থেকে এই অ্যাকাউন্টটি করতে যাচ্ছেন সেই ইমেলটি দিবেন। তো এখানে আপনার ফোন নাম্বার দিবেন। তো ফোন নাম্বার দেওয়ার পর বিল্ডিং অ্যাড্রেস দিবেন, যে আপনার কোম্পানি নাম থাকলে কোম্পানি নাম, আমি আমার চ্যানেলের নাম দিচ্ছি। আপনার অ্যাড্রেস দিবেন, তারপর সিটি দিবেন, তারপর এখানে বাংলাদেশ দিবেন। তো এখানে সিটিতে কান্ট্রিতে বাংলাদেশ থাকবে। তো এখানে কারেন্সি আপনি বিডিটি করে দিবেন। তো বিডিটি করার পর এখানে একটি পাসওয়ার্ড দিবেন। তো আমি পাসওয়ার্ডটি আমার দিয়ে দিচ্ছি। তো পরে আবার সেই পাসওয়ার্ডটি দেবেন। তো বন্ধুরা, পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে এটি অন করে নেবেন যে আপনি আপনার ইমেইলের সব তথ্য রিসিভ করতে চাচ্ছেন কিনা। এটি অন করার পর এখানে আই অ্যাম নট এর উপর ক্লিক করবেন। তারপর এখানে আই এগ্রি টার্মস এন্ড কন্ডিশন, এখানে আপনারা ক্লিক করে রেজিস্ট্রেশন ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশন ক্লিক করার পর এটা অটোমেটিকলি আপনার লগইন হয়ে যাবে। তো লগইন করার পর আপনার এটি ড্যাশবোর্ড, এখানে আপনি কয়টা ডোমেইন কিনছেন সেগুলো এখানে আছে, আপনার এখানে অ্যাড্রেস আছে। তো সবকিছু এখানে আছে। তো এখন ডোমেইন কেনার জন্য আপনারা এই ডোমেইনের উপর ক্লিক করবেন। তারপর এই রেজিস্টার এই নিউ ডোমেইনের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে .com যে ডোমেইনটি আছে সেটি 449 টাকায় 1 বছরের জন্য আছে বর্তমানে। তো আপনি এখানে কোন ডোমেইন কিনবেন সেই নামটি এখানে সার্চ দিবেন। তো আমি যে ডোমেইনটি কিনবো সেটি এখানে সার্চ দিচ্ছি, লিখতেছি। তো আমি অ্যান্ড্রয়েড হেল্প নামে একটি ডোমেইন কিনতে যাচ্ছি। তো এটি লেখার পর এখানে সার্চে ক্লিক করবেন। তো অ্যান্ড্রয়েড হেল্প নামে যে আমি ডোমেইনটি কিনতে চাচ্ছি সেটা এখন অ্যাভেলেবেল নাই, সেটি অনেক আগেই হয়তো অন্য কেউ কিনে ফেলছে। তো আমি এখানে আর কিছু অ্যাড করে দিচ্ছি, অ্যান্ড্রয়েড হেল্প 10। এখানে 10 অ্যাড করে দেওয়ার পর সার্চে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটি অ্যাভেলেবেল আছে। তো আমি এটি কিনতে পারবো এখন। আবার সার্চ দিয়ে দেখি, হ্যাঁ ঠিক আছে, এটি কেনা যাবে। তো কেনার জন্য যে অ্যাড টু কার্ডে ক্লিক করবেন। তো অ্যাড টু কার্ডে ক্লিক করার পর আপনার কন্টিনিউতে ক্লিক করবেন। নিচে যে কন্টিনিউ আছে সেখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ডোমেইন কনফিগারেশন, এখানে অনেক কিছু আছে। আপনার ডোমেইনের নাম আছে প্রথমে, যে আপনি কি ডোমেইন কিনছেন। তো এখানে আপনারা যেগুলো দিবেন, যে এখানে ডিএনএস ম্যানেজমেন্টে এখানে ক্লিক করবেন এবং ইমেল ফরওয়ার্ডিং এতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকটি ওদের সার্ভার আছে, তো সেইগুলো এরকমই থাকবে। তো আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কয় টাকা আর কি সেটা, আর আপনার যদি কোনো প্রোমো কোড থাকে সেটি এখানে ইউজ করবেন, এবং আপনার যে অ্যাড্রেসটি আছে সেটা এখানে দেখাচ্ছে।
তো এখানে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন, তো বিকাশ হলে বিকাশ পেমেন্ট। তো এখানে আপনি এখানে একটা টিক মার্ক দেখতে পাচ্ছেন, সেখানে টিক দিবেন, আর এখানে যদি নোট কিছু লিখতে চান লিখতে পারেন। তো এখানে এগুলো ভালো করে দেওয়ার পর আপনি এখানে চেক আউটে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার যে ওদের যে তথ্যগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে, যে কত টাকা এবং কত কি আছে সেটা। তো এইগুলো এই তথ্য যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে এখানে নিচে একটা ডাউনলোড বাটন আছে, সেখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি কোথায় রাখতে চাচ্ছেন তাহলে এখানে সেভ করে দিবেন। তো একটি পিডিএফ ফাইল আকারে এটি সেভ হয়ে গেছে। তো এখন আপনারা কিভাবে পেমেন্টটি করবেন, তো এখন প্রথমে এখানে লেখাই আছে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবেন যে কোনো সময় নিচে ধাপগুলো অনুসরণ করুন। তো প্রথম *247 ডায়াল করে বিকাশ মোবাইল মেনুতে যান, তারপর সেন্ড মানি, তারপর এখানে যে নাম্বারটা লেখা আছে সেই নাম্বারে এই টাকা পাঠাবেন সেটি লিখুন। আপনি যে পরিমাণ টাকা পাঠাতে চান সেটি লিখুন, লেনদেন রেফারেন্স দিন। তো লেনদেন রেফারেন্সে আপনারা যে রেফারেন্স নাম্বারের লাস্টে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটি দিবেন। তো বন্ধুরা, যখন আপনি তাদের কাছে পেমেন্টটি করবেন, তো পেমেন্ট করার পর 10 থেকে 15 মিনিট আপনারা অপেক্ষা করবেন। তো অপেক্ষা করার পর যে আপনি যেখান থেকে আর কি শেষ করছেন কাজটি, সেখানে দেখবেন যে অর্ডার কনফার্ম হয়েছে, একটা এসএমএস আসছে, আপনার আইডি কত সেটা এখানে দেখাবে। এবং আপনার সেটি যদি অ্যাক্টিভ হতে দেরি হয় তাহলে আপনি এখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন। তো আমি আমার ইমেইলে চলে যাচ্ছি, দেখি কি আসছে ইমেইলে। তো এখানে ইমেইল একটা দেখতে পাচ্ছেন যে একটা আইডি আসছে, যে আমি যে টাকাটা দিয়েছি ওদের কাছে সেটা কনফার্ম হয়েছে, সেটা আসছে। তারপর উপরে একটা এসএমএস আসছে যে আমার ডোমেন নাম এত, তো ইমেল এত, তারপরে যে নিচে পাসওয়ার্ড কত দিয়েছে সেটা। তো এখানে সব ওরা দিয়ে দিয়েছে যে কি কি আছে। তো আমি আমার ডোমেনে যাচ্ছি। তো ডোমেনে দেওয়ার জন্য আপনারা এখান থেকে এই ডোমেনে ক্লিক করবেন, তারপর মাই ডোমেনে ক্লিক করবেন। তো মাই ডোমেনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ডোমেনটি এখানে অ্যাক্টিভ লেখা আছে। তো এখানে আপনার যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনারা এই ডোমেন থেকে যে কোনো কাজ করতে পারবেন। তো এই ছিল আর কি, যে আপনারা কিভাবে একটি ডোমেন কিনবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনার ব্লগে বা আপনার সাইডে আপনার ডোমেনগুলো অ্যাড করবেন। তো সেটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।